খাতড়ার বিশিষ্ট আইনজীবী সমরেশ দে প্রয়াত। দীর্ঘ রোগ ভোগের পর না ফেরার দেশে চলে গেলেন খাতড়া মহকুমা আদালতের বিশিষ্ট আইনজীবী সমরেশ দে। বৃহস্পতিবার সকালে বাঁকুড়ায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত আইনজীবীর মরদেহ এদিন খাতড়া মহকুমা আদালতের অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের সামনে আনা হলে সহকর্মী আইনজীবী, ল ক্লার্ক ও আদালতের কর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান। শুক্রবার বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোক সভার আয়োজন করা হয়েছে। ১৯৮১ সালে খাতড়া মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনে যোগ দেন সমরেশ বাবু। সিভিল ও ক্রিমিনাল উভয় ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে প্র্যাকটিস করে আইনি জগতে সুনাম অর্জন করেছিলেন তিনি। দীর্ঘ সময় বারের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি সংগঠন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক তন্ময় কর স্মৃতিচারণ করে বলেন, সমরেশবাবু শুধু একজন দক্ষ আইনজীবীই নন, ছিলেন আমাদের পথপ্রদর্শকও। জুনিয়র আইনজীবীদের সবসময় সাহায্য করতেন, তার অভাব আমাদের কাছে অপূরণীয়। ২০২২ সালের দুর্গাপুজোর আগে শেষবার আদালতে এসেছিলেন তিনি। তারপর থেকে অসুস্থতায় তার জীবনের সঙ্গী হয়ে ওঠে। আইন পেশার বাইরে সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা ছিল সমরেশ বাবুর। একাধারে দক্ষ আইনজীবী, অভিজ্ঞ সংগঠক ও সবার প্রিয় মানুষ সমরেশ দের মৃত্যুতে আইনজীবী মহল থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গন সহ খাতড়াবাসী এক বড় শূন্যতার মুখে পড়ল। এটা আমাদের কাছে গভীর দুঃখের ব্যাপার যে সমরেশ বাবু আজকে আমাদের ছেড়ে বিদায় নিলেন। দীর্ঘ রোগ ভোগ তিনি করেছেন। তার ২০২২ সাল থেকেই তিনি অসুস্থ ছিলেন। তার কিডনি নষ্ট হয়ে গেছিল, তিনি ডায়ালিসিসে ছিলেন। সপ্তাহে ৩ দিন ডায়ালিসিস করতে হতো। তিনি আমাদের এই বারে ১৯৮১ সালে জয়েন করেছিলেন এবং দীর্ঘদিন তিনি সুনামের সঙ্গে প্র্যাকটিস করেছেন। সিভিল এবং ক্রিমিনাল উভয় সাইডেই তিনি ভালো লয়ার ছিলেন। শুধু তাই নয়, তিনি দীর্ঘ সময় এই বারের সম্পাদকও ছিলেন। এই বার গঠনে তার যথেষ্ট অবদান ছিল। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা আজকে তার মরদেহ আমাদের আদালত চত্বরে বারের সামনে নিয়ে আসা হলে আমাদের সমস্ত অ্যাডভোকেট তাকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। আমাদের কোর্টে আমরা বার থেকে শোকসভার আয়োজন করেছি এবং স্মৃতিচারণ হবে, আর তাকে আমরা পূর্ণভাবে আমাদের এই বার থেকে আবার সম্মান জানাবো। আইনজীবী হিসেবে তো উনি অত্যন্ত দক্ষ ছিলেন, মানুষ হিসেবেও অত্যন্ত উঁচুমানের একজন মানুষ ছিলেন। তিনি বারের একজন বলা যায় শিক্ষক আমাদের কাছে। আমরা যারা জুনিয়র তার কাছে যখন তখন যে কোনো আইনি সমস্যায় তার কাছে আমরা সাহায্য চাইতাম এবং তিনি অকাতরে আমাদেরকে যে আইনি সাহায্য সেটা দিয়েছেন। তিনি আমাদের বারে একটি অত্যন্ত মর্যাদা সম্পন্ন জায়গায় ছিলেন এবং ভালোবাসার মানুষ ছিলেন। সবাই তাকে ভালোবাসত। তার অভাব আমরা অনুভূত করব। ওনার বয়স ৭৩ বছর। ১৯৫৩ সালে ওনার জন্ম। উনি ২০২২ সালের পূজার সময় থেকে তিনি অসুস্থ ছিলেন। তারপর থেকে উনি কোর্ট আসতে পারেননি। তবে আমরা তার সঙ্গে যোগাযোগ রাখতাম, যেতাম, চেষ্টা করেছি আমরা বার থেকে তার পাশে দাঁড়াবার। ওনাদের পরিবারের প্রতি আমাদের গভীর সহানুভূতি। আমরা পাশে আছি। আমাদের সমস্ত আইনজীবী আমরা ওনার এই সময়ে শোকের সময় আমরা ওনার পাশে আছি।